আপনি কি জানেন এই আধুনিক দুনিয়ায় সফল মানুষদের 70% সময় কেটে যায় শুধুমাত্র নেগোসিয়েশনে, সেটা হোক ব্যবসা, হোক চাকরি কিংবা পার্সোনাল লাইফে। নেগোসিয়েশন সমানভাবে সর্বক্ষেত্রে একান্তই প্রয়োজন। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ নেগোসিয়েটর। শুরুতেই আমরা আলোচনা করব নেগোসিয়েশনের গুরুত্ব এবং মানসিকতা নিয়ে। নেগোসিয়েশন মানেই শুধু দরদাম নয়, এটি একটি মানসিক খেলা। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে নেগোসিয়েশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যার সাথে ব্যবসায়িক চুক্তি করতে যাচ্ছেন, আপনিই শুধু জিতবেন এমন নয়। নেগোসিয়েশন মানে হচ্ছে যে আপনি যার সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন ওনারও জেতার চান্সেসটা আছে, অর্থাৎ এখানে উইন উইন খেলা। চাকরির বেতনের নিশ্চিতের ক্ষেত্রেও নেগোসিয়েশনের ভূমিকা খুবই অনস্বীকার্য। আপনি যে ফার্মে বা যে কোম্পানিতে আপনি চাকরি করছেন, সে কোম্পানির যে এক্সপেকটেশন আপনার প্রতি রয়েছে, এখানেও নেগোসিয়েশন আছে। পাশাপাশি আপনার শ্রমের বিনিময়ে আপনি যে স্যালারিটা পাবেন, সেই বিষয়ে কনফার্মেশনটাও আপনার নেগোসিয়েশনেরই একটি অংশ। পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে নেগোসিয়েশন খুব বলিষ্ঠ একটি ভূমিকা পালন করে, কারণ যার সাথে আপনি সিদ্ধান্তটা গ্রহণ করবেন, ওনার সাথে আপনার যেই নেগোসিয়েশনটা হবে যদি পারফেক্টলি হয়, তাহলে সিদ্ধান্তটা যেমন কার্যকর হবে, পরিবারের জন্য মঙ্গলজনক হবে এবং সেই ক্ষেত্রে সবাই এখান থেকে আপনার বেনিফিট হওয়ার সুযোগ রয়েছে। সো পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও নেগোসিয়েশনের খুব বলিষ্ঠ ভূমিকা রয়েছে। নেগোসিয়েশন কেন গুরুত্বপূর্ণ, এর সেকেন্ড পয়েন্টটি হচ্ছে মাইন্ডসেট। উইন উইন, আমি জিতব আপনি হারবেন। নেগোসিয়েশনের মাইন্ডসেট কখনোই এমন নয়। এর আসল উদ্দেশ্য হচ্ছে উভয়ই জিতবেন। অর্থাৎ যার সাথে আপনি নেগোশিয়েট করবেন, সেখানে শুধু আপনার বেনিফিটের কথাই মাথায় রাখলে চলবে না। আপনি যার সাথে অংশীদারিত্ব বা চুক্তি করতে যাচ্ছেন, বা যার সাথে এগ্রিমেন্ট করতে যাচ্ছেন, যার সাথে আপনি প্রস্তাবনাটা ডিল করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনার ডিলকৃত ব্যক্তির সাথেও তিনিও যাতে উইন উইন সিচুয়েশনে থাকেন, সেই বিষয়টাও সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে নেগোসিয়েশনের ক্ষেত্রে। নেগোসিয়েশন কেন গুরুত্বপূর্ণ বা এর মানসিকতা কেমন হবে, এটার যদি একটা উদাহরণ দিই, সাফল্যের উদাহরণ, তাহলে স্টিভ জবসের নামটা আসবে। স্টিভ জবস কিভাবে অ্যাপলের প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারের সাথে ডিল করতেন। এখানে তিনি যে বিষয়টা নেগোশিয়েট করতেন, সেটি হচ্ছে তিনি এমন একটা পণ্য দিবেন কাস্টমারকে, যেই পণ্যটা কাস্টমার হাতে নেওয়ার পরে তার কাছে একটা আপনার সফিস্টিকেটেড ফিল আসবে। অর্থাৎ যেই পণ্যটা হাতে নেওয়ার সাথে সাথে তিনি একটা প্রেস্টিজিয়াস লাইফ একটা ফিল করতে পারেন, একটা এলিট একটা ভাবনা, এলিট একটা ফিলিং যাতে ওনার ভেতরে আসে। এর ফলে আপনার এই ব্র্যান্ড অর্থাৎ অ্যাপল ব্র্যান্ডটা রাতারাতি কিন্তু আপনার সারা পৃথিবীতে আপনার পপুলারিটি অর্জন করে। কাস্টমারকে উনি ফিলটা দিয়েছেন, এলিট একটা ফিলিংস বা এলিট একটা মনোভাবনাও কিন্তু আপনার প্রোডাক্টের মধ্যে তিনি ডেভেলপমেন্ট করেছেন, যার ফলে কাস্টমার সেই প্রোডাক্টটা বাজারে আসার সাথে সাথেই কিন্তু লুফে নিচ্ছে এবং এতে উনি বেনিফিটেড হচ্ছেন, কাস্টমারও বেনিফিটেড হচ্ছে, সবাই কিন্তু উইন উইন সিচুয়েশনে আছে। যেমন বাসা বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আপনার নেগোসিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো বাসা ভাড়া নিতে যান, সেই ক্ষেত্রে মালিক পক্ষের সাথে ভাড়াটিয়ার সাথে কিন্তু একটা নেগোসিয়েশন হয়। বিভিন্ন বিষয়ে কিন্তু নেগোসিয়েশন আছে, যে ভাড়া কত হবে, কত তারিখে ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল আপনার কেমন হতে পারে এবং সেটা কত তারিখে পে করতে হবে, গ্যাস বিল কেমন হতে পারে এবং সেটা কত তারিখে পে করতে হবে, মেথড অফ পেমেন্ট এবং টাইপ অফ আপনার বিল, এই বিষয়গুলো কিন্তু ক্ল্যারিটি একটা নেগোসিয়েশনের মধ্যে হয়। দেন হচ্ছে পানির বিল এবং ইউটিলিটি কোনো কস্ট আছে কিনা, সেটা কিভাবে পেমেন্ট করবে, ভাড়ার সাথে ইনক্লুডেড কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, সেই বিষয়গুলো আপনার কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমেই কিন্তু আপনার কি হয়, কন্ট্যাক্টটা হয়। যে রাতে গেট কয়টায় বন্ধ হবে, সকালবেলা গেট কয়টা খোলা থাকবে এবং লিফট কতক্ষণ পর্যন্ত চালু থাকবে, বিদ্যুৎ না থাকলে লিফট কিসের মাধ্যমে মেনটেন করা হবে, ব্লা ব্লা ব্লা। এই সকল বিষয়গুলো একজন ভাড়াটিয়ার সাথে একজন বাড়িওয়ালার সাথে একজন ভাড়াটিয়া কিন্তু উইন উইন সিচুয়েশনে নেগোসিয়েশন করে থাকেন। এটা একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আমাদের টুডে লাইফে, কারণ এই বিষয়ের সাথে আমরা অনেকেই কি আছি, আপনার এঙ্গেজ রয়েছি। বা একজন কর্মচারীর স্যালারি ক্ষেত্রেও নেগোসিয়েশনের কিন্তু ব্যবহার হচ্ছে। কোনো একজন কর্মচারী যেই স্যালারিটা চাচ্ছেন, মালিক পক্ষ ওই কর্মচারীকে কনভিন্স করার জন্য কিন্তু সেখানেও নেগোসিয়েশন করছেন। সে ফর এক্সাম্পল, কোনো একজন কর্মচারী স্যালারি চাচ্ছেন যে 40,000 টাকা, মালিক পক্ষ বলছেন যে আমি আপনাকে 30,000 টাকা দিব।
তখন কর্মচারী মালিকের সাথে নেগোসিয়েট করছেন যে যদি 35,000 টাকা আপনি দিতে রাজি থাকেন তাহলে আমি আজকেই জয়েন করব। এই যে একটা নেগোসিয়েশন, এখানে কিন্তু মালিক এবং কর্মচারীর মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে এটা কিন্তু সলিড একটা নেগোসিয়েশন হয়েছে, যার ফলে দুজনেই কিন্তু এখানে বেনিফিশিয়ারি। ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব নেগোসিয়েশনের 7টি কার্যকর কৌশল। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 7টি জাদুকরী কৌশল যার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ নেগোশিয়েটর। নাম্বার 1, প্রস্তুতি। প্রিপারেশন ইজ পাওয়ার। আপনি কারোর সাথে নেগোসিয়েশন করার আগে, কোনো ডিল করার আগে, কোনো এগ্রিমেন্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনার চাহিদাটা কি। এই চুক্তিতে, এই এগ্রিমেন্টে, এই ডিলসে আপনার চাহিদাটা কি। আপনার চাহিদাটা আগে আপনি ক্ল্যারিফাই করেন। আপনার চাহিদাটা যদি আপনি ক্ল্যারিফাই করতে পারেন, দেন আপনি যাদের সাথে ডিল করতে যাচ্ছেন এই চুক্তিতে তাদের চাহিদাটা কি হতে পারে, অর্থাৎ তাদের চাহিদাটাও আপনাকে ক্ল্যারিফাই করতে হবে। যদি আপনার চাহিদা এবং আপনি আপনার এগ্রিমেন্ট যার সাথে করতে যাচ্ছেন তার চাহিদাটা যদি আপনি ক্ল্যারিফাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হয়ে উঠতে পারবেন একজন দক্ষ নেগোশিয়েটর। এবং এখানে আপনার এবং আপনার চুক্তি যার সাথে করতে যাচ্ছেন উভয়ই কিন্তু এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ রয়েছে। ইউ বিকাম এ মাস্টার নেগোশিয়েটর। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। শুধু বলায় নয়, মন দিয়ে শুনুন। কথা না বলেও কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। আপনি বলার মধ্যে ব্যস্ত না থেকে আপনার চুক্তিদাতার কাছ থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি তাদের কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে তাদের এই আলোচনা থেকে আপনি অনেক তথ্য পাবেন, অনেক ডেটা পাবেন, অনেক ফ্যাক্ট পাবেন, অনেক ফিগার পাবেন। যেই ডেটা, তথ্য, ফ্যাক্ট, ফিগার অ্যানালাইসিস করে আপনি যদি নেগোসিয়েশনটা করতে পারেন, তাহলে আপনার এই ক্ষেত্রে চান্সেসটা অনেক বেশি এবং আপনার ডিলিংসটা অনেক পরিপক্ক হবে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে প্রথম প্রস্তাব আপনি দিন। অ্যাঙ্কর প্রাইস ঠিক করুন। আপনি যেখান থেকে আলোচনা শুরু করবেন, আলোচনা সেখানেই ঘুরপাক খাবে। সো খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে প্রথম প্রস্তাবটা আপনার কাছ থেকে আসুক এবং আপনি এমন একটা প্রাইস আপনি নির্ধারণ করেন যে প্রাইসটাতে তারাও কি হবে, উৎসাহিত হবে। আপনি যেখান থেকে আলোচনাটা শুরু করেছেন সেই জায়গাতেই কিন্তু আলোচনা ঘুরপাক খাচ্ছে, সেই জায়গাতেই আলোচনা শেষ হবে, সেই জায়গাতেই আপনার সাথে কিন্তু ডিলিংটা আপনার পাক্কা হবে, অর্থাৎ নেগোসিয়েশনটা আপনি করতে পারবেন। ম্যাজিক্যাল নেগোসিয়েশনের চতুর্থ পয়েন্টটি হচ্ছে চুপ থাকা। চুপ থাকা মানে শক্তি। চুপ থাকা মানে বোকা নয়। চুপ থাকা মানে হচ্ছে যে একটি শক্তি। অপর পক্ষকে দ্বিধান্বিত করবে, চিন্তায় ফেলে দিবে, তারা ডাউটনেসে চলে যাবেন এবং তারা এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেটা আপনার নেগোসিয়েশনের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে। 5 নাম্বার হচ্ছে বাট না বোঝা। বেস্ট অল্টারনেটিভস টু এ নেগোশিয়েট এগ্রিমেন্ট। আপনি যদি না বলেন তাহলে এর বিকল্প কি হতে পারে, এই প্রস্তুতি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর একজন আত্মবিশ্বাসী নেগোশিয়েটর তার নেগোসিয়েশনটা পারফেক্টলি ডান করতে পারে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ইফ দেন পদ্ধতি। আপনি যদি দাম কমান তাহলে আমি বাল্ক অর্ডার দিব, অর্থাৎ এখানে আপনি শর্ত দিলেন। এখানে ছোট্ট একটা কিন্তু শর্ত রয়েছে, সেটা কি, আপনি যদি দাম কমান তাহলে আমি বাল্কে অর্ডার করব এবং এই ধরনের ডিলগুলো কিন্তু পাক্কা হয়। ম্যাজিক্যাল নেগোসিয়েশনের 7 নাম্বার যেই পয়েন্টটি সেটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। উত্তেজিত হলে হেরে যাবেন। ধৈর্য এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, স্পেশালি কোনো পার্টির সাথে নেগোসিয়েশন করার ক্ষেত্রে কখনোই উত্তেজিত হওয়া যাবে না। এই ক্ষেত্রে নিজেকে কুল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। ধৈর্য এবং ঠান্ডা মাথায় যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলেই আপনি একজন দক্ষ নেগোশিয়েটরের ভূমিকাটা আপনি পালন করতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তব উদাহরণ এবং অনুশীলন। দেখে নেওয়া যাক একজন তরুণ কিভাবে তার চাকরির ইন্টারভিউতে তার স্যালারি নিয়ে কোম্পানির সাথে খুব চমৎকার একটা নেগোসিয়েশন করেছেন। চাকরি প্রার্থী ক্যান্ডিডেট, এই পজিশনের জন্য আমি 40,000 টাকা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম, কারণ আমার অভিজ্ঞতা এবং দক্ষতা সেই অনুযায়ী। কোম্পানির এইচআর বলছে যে এই পজিশনের জন্য আমরা আপনাকে 35,000 টাকা অফার করছি। ক্যান্ডিডেট খানিকটা চুপ করে থাকলেন, কিছুক্ষণ সময় নিয়ে এইচআরকে জানালেন
আপনারা যদি ৩৮,০০০ টাকা দিতে রাজি থাকেন তাহলে আমি আজকেই জয়েন করতে রাজি আছি। দেখুন, চুপ থাকার কারণে কিন্তু ক্যান্ডিডেটের জয় হয়েছে। আর এই ধরনের কৌশল অ্যাপ্লাইয়ের ফলে আপনি নেগোসিয়েশনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনি স্থাপন করতে পারবেন। আর কৌশল থাকলে আপনার কথাই চলবে। নেগোসিয়েশন একটা আর্ট, এটা একটা শিল্প। এই আর্ট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারদর্শী হবেন। এটাকে যত অ্যাপ্লাই করবেন তত বেশি আপনি দক্ষ হবেন। এটাকে আপনি যত দক্ষতার সাথে ডিল করবেন, ধৈর্য এবং ঠান্ডা মাথায় পরিচালনা করবেন, তত আপনি ডিলগুলোকে আপনার ফাইনালাইজেশন করতে পারবেন। প্রত্যেকটা ফাইনাল ডিল হবে আপনার পক্ষে উইন উইন সিচুয়েশনে, যেখানে আপনি মাস্টার নেগোসিয়েশনের আপনি ভূমিকা রাখতে পারবেন। আজকের এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টস করে জানান যে আপনি আপনার লাইফে কোন কোন ক্ষেত্রে নেগোসিয়েশন করেছেন এবং নেগোসিয়েশন করতে গিয়ে আপনি কোনো চ্যালেঞ্জ বা অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা সেই বিষয়টা কমেন্টসে জানান। পাশাপাশি এই চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতি সপ্তাহে 2টা কিন্তু আসতেই থাকবে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।